বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আদর্শ প্রেরণা স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সার্কের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং আমার মা মাটি মানুষের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে এই আলোচনা, দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সাকাত হোসেন খান, মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিক আহমেদ, ডাক্তার মুজিবুর রহমান, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক মনির ইসলাম সজল, সদস্য শাহেদ আহমেদ, মহিলা দলের সভানেত্রী দিলাম মাসুদ ময়না, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক সাকাত ইসলাম রানা, মহানগর বিএনপি নেতা মাহবুল্লাহ তপন, মাকিব মুসলিম শিবলুম, কামলা চুনু সহ আমার সম্মুখে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি, বন্দর থানা বিএনপি, বন্দর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বাংলাদেশের আমাদের মা বোনদের একাংশ যারা আজকে শহীদ জিয়ার জন্মদিনকে স্মরণীয় রাখার জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে যে কম্বল উপহার দেব তা তারা গ্রহণ করে আমাদের থেকে কৃতজ্ঞতা আবদ্ধ করবেন সে মা বোনেরা। আমি সর্বপ্রথমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে এই শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলতে চাই, শহীদ জিয়ার এই জন্মদিনে তার রুহের মাগফিরাত কামনা করে তাকে যেন রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে সুস্থ দান করে। আমি বলতে চাই, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়াউর রহমান একটি বাংলাদেশ, শহীদ জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক, শহীদ জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তির সনদ দিয়েছিলেন। তাই বলতে চাই, এই শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামে মুসলিম পরিবার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের রসায়নবিদ মনসুর আহমেদ এবং জানা খাতুন রানীর ঘরে উনি 5 ছেলে এবং 2 মেয়ের মধ্যে উনি দ্বিতীয়। উনি 1936 সালের এই আজকের দিন উনি জন্মগ্রহণ করেছিলেন। আর উনি সামরিক পাকিস্তান সামরিক বাহিনী মানে সেনাবাহিনীর কাছে 1953 সালে যোগদান করেন। 1971 সালে উনি স্বাধীনতার যুদ্ধে যোগদান করেন। 1975-এর 25শে আগস্ট বাংলাদেশের প্রধান সেনাবাহিনী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। উনি 1976 সালে 29শে নভেম্বর বাংলাদেশের প্রধান সামরিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। 1975-এর 7 নম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে উনি বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন। আমি এটুকু বলবো, যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তারা সবাই জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কারণ বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একমাত্র অগ্রনায়ক শহীদ জিয়াউর রহমান। উনি কেন বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ সৃষ্টি করলেন? পৃথিবীর অনেক দেশে গিয়ে যখন বলা হয় বাঙালি, তখন বুঝা হয় যে ভারত বা অন্য কোনো দেশ, আর যখন বলা হয় বাংলাদেশি তখন বুঝা হয় সুনির্দিষ্ট একটি দেশ আছে বাংলাদেশ। এই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের জনক হল শহীদ জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান জন্মগ্রহণ না করলে বাংলাদেশ পেতাম না। শহীদ জিয়াউর রহমান জন্মগ্রহণ না করলে সাবেক প্রধানমন্ত্রীর মতো একজন আপসীন নেত্রী পেতাম না। শহীদ জিয়াউর রহমান জন্মগ্রহণ না করলে মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ না করলে আমরা আমাদের রাজনৈতিক তারুণ্যের অহংকার তারেক রহমানকে পেতাম না। শহীদ জিয়াউর রহমান না হলে একটি তলাবিহীন জুড়িকে সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিত করাতে পারতাম না। শহীদ জিয়াউর রহমান না হলে আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হতো না। শহীদ জিয়াউর রহমান না হলে বাক স্বাধীনতা ফিরে পেতাম না, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেতাম না। তাই বলবো,
আজকে শহীদ জিয়াউর রহমান শুভ জন্মদিন। আজকে আমাদের যেমন আনন্দ তেমনি বেদনা। কেন? উনি আমাদের মাঝে নেই। উনি যদি বেঁচে থাকতেন তাহলে শেখ হাসিনার মতন ফ্যাসিস্ট খুনি হাসিনার জন্ম হতো না, বা উনি শেখ হাসিনা দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকতে পারতেন না। তাই আমি বলবো, আসুন আমরা শুধু বক্তৃতায়, বিবৃতিতে, গোল টেবিলে, আলোচনায় শহীদ জিয়াউর রহমানের নামই শুধু স্মরণ করি না, আমরা আমাদের ব্যক্তি জীবনে তার মতো সৎ দেশপ্রেমিক হয়ে উঠি। কারণ উনি ছিলেন একজন নির্লোভ, যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করা কালো ঢাকা রাজধানীতে তার কোনো একটি বাড়ি ছিল না। উনি জীবদ্দশায় যখন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন, তারেক রহমান, আরফাত রহমান কখনো উচ্চ বিলাসী কোনো আবদার তার কাছে গ্রহণ করতে পারেন নাই। খালেদা যখন উচ্চ বিলাসী আবদার গ্রহণ করতে পারেন নাই। উনি ছিলেন তৎকালীন 7 কোটি বাংলাদেশের একজন জনপ্রিয় রাষ্ট্রনায়ক। তাই আমি আজকে জন্মদিনে মা বোনদের কাছে জন্মদিন উপলক্ষে কম্বল উপহার দেওয়া হবে, তাই বেশি কিছু বলবো না। শুধু এটুকু বলবো, গত 16টি বছর আমরা যারা আমাদের রাজনীতি বাবা তারেক রহমানের ডাকে রাজপথে ছিলাম, মিথ্যা মামলায় জর্জরিত ছিলাম, অন্ধ কারাগারে আবদ্ধ ছিলাম, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোন নারায়ণগঞ্জের গডফাদারদের কোন দোসরকে আপনারা আপনাদের আশেপাশে রাখবেন না, কোন দলীয় পদে তাদেরকে অধিষ্ঠিত করবেন না। আমি নারায়ণগঞ্জ মহানগর আগাতাধীন 2টি থানা, 1টি উপজেলা এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কাদা ছিঁড়াছিঁড়ি বন্ধ করেন। আমরা শহীদ জিয়ার আদর্শ শরীক, খালেদা জিয়ার আদর্শ শরীক। বর্তমান আমাদের রাজনীতি তারেক রহমান, উনি বারবার বলেছে দলের ভিতরে কোনো চাঁদাবাজের আস্তানা নেই, কোনো সন্ত্রাসী আস্তানা নেই, কোনো দখল দায়িত্বের আস্তানা নেই, কোনো মাদক ব্যবসায়ীর আস্তানা নেই। আসুন আজকে শহীদ জিয়ার এই জন্মদিনে আমরা শপথ গ্রহণ করি, আমরা অতীতে যারা রাজপথে ছিলাম, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেমনি অপশক্তিকে আমরা প্রতিরোধ করবো, তেমনি ভাবে আমাদের দলের ভিতরে যত বড় গাপটি মেরে থাকা দালাল থেকে থাকুক, যত বড় সন্ত্রাসী হোক, যত বড় নারায়ণগঞ্জের গডফাদারদের এবং আওয়ামী লীগের দালালরা আমাদের পাশে বিরোধ, আমরা তাদেরকে কোনো প্রশ্রয় দিব না। আজকে দিনে এই শপথ হোক, আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, উনি আগামী বাংলাদেশের মুক্তির সনদের জন্য যে 31 দফার সংস্কারের দাবি দিয়েছেন, এই 31 দফা আমাদের মা বোনদের কাছে পৌঁছিয়ে দিয়ে 31 দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। শুধু এটুকু বলবো, আপনাদের ত্যাগের ফলাফল অন্যের কাছে বিলিয়ে দিয়েন না। আপনাদের ত্যাগের ফলাফল কোন দালালদের পকেটে ঢুকানের স্থান করে দিয়েন না। শুধু এদের বলবো, আজকের দিনে আসুন আমরা শহীদ জিয়ার মতন একজন সৎ, আদর্শবান এবং দেশপ্রেমিক হয়ে আমরা এই বাংলাদেশ জাতীয় দলের চলমান নেতৃত্ব আমাদের রাজনীতি তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি। আজকে এই জন্মদিনে আপনারা শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাকে দান করে, দোয়া করবেন তার কনিষ্ঠ পুত্র আরফাত রহমানকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা দোয়া করবেন আমাদের মা মানবী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া অতি শীঘ্রই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসে আমাদের মা বোনদের মাঝে উনি যেন হাসি ফুটাতে পারেন, তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন অসুস্থ তারেক রহমানের জন্য, তিনি যেন সুস্থ হয়ে অতি তাড়াতাড়ি বাংলাদেশের মাঝে এসে শহীদ আদর্শের সৈনিকদেরকে নিয়ে রাজপথে থেকে আগামী নির্বাচনে আপনাদের রায় ক্ষমতা অধিষ্ঠিত হয় 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফুটাতে পারেন এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন। আজকে যারা এই শহীদ জিয়ার জন্মদিনে এবং খালেদা জিয়ার সুস্থ রোগ মুক্তি কামনায় মিলাদ আলোচনা সভা এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে যারা আলোচনা অংশগ্রহণ করেছেন আর যারা ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আমরা আবারও রাজপথে থেকে বাংলাদেশের জাতীয় দলকে যেমনি ভাবে
বিশ্বের কাছে বাংলাদেশকে মাথুচু দেওয়ার জন্য যে কর্মকাণ্ড করা প্রয়োজন, আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই কর্মকাণ্ড করতে চাই। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আপনাদের সর্বাত্মক সহায়তা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমরক বেগম খালেদা জিন্দাবাদ। আমার রাজনীতি উপভোগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক জনতা তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল নারায়ণগঞ্জ মহানগর শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।